আপনারা যারা ক্রিস্টাল রিচার্জ করতে চাইছেন ফুল মুনে প্রত্যেক পূর্ণিমাতে আপনারা কিন্তু এভাবে ক্রিস্টাল রিচার্জ করতে পারেন। আপনারা এই যে সেলেনাইট টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই সেলেনাইট টাওয়ারটা হচ্ছে আমাদেরকে যেমন ডিটক্সিফাই করে, ডিটক্সিফিকেশনের সাথে সাথে আমাদের ক্লিনজিংয়ের সাথে সাথে কিন্তু ভীষণভাবে পিউরিফাই করে আমাদের এনার্জিকে, আমাদের অরিক বডিকে। তো সেলেনাইট বিশেষত পিউরিফিকেশনের জন্য এবং মুড কাম করবার জন্য, মানসিক শান্তি দেওয়ার জন্য। তো সেলেনাইটের যে প্লেটটা হয়, প্লেটটা 3-4 রকমের ভ্যারাইটি আছে আমার কাছে, যেটা হচ্ছে চার্জিং প্লেট। সেই সেলেনাইট প্লেটের ওপর আপনারা বসিয়ে এই ক্রিস্টালসগুলোকে আপনারা বসিয়ে আপনারা কিন্তু ক্লিনজিং করতে পারেন, কারণ সেলেনাইট ইটসেলফ ইজ আ ক্লিনজার। তো অটোমেটিক্যালি ক্লিনজিং করে নেয়। এবং এই যে আমি এখানে রক সল্ট বেসিক্যালি দিয়েছি প্রত্যেকটা ক্রিস্টালের ওপর, তো এর ওপর কিন্তু এই সেলেনাইটের ওপর কিন্তু আমি রক সল্ট দিইনি, বা মাটি বা সেলেনাইট প্লেটে আলাদা করে বসানো, মানে একে আলাদা করে ক্লিনজিং করার কোনো দরকার নেই। তো সেলেনাইট প্লেট আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেলেনাইট প্লেট বেসিক্যালি 3 ইঞ্চিস 4 ইঞ্চিস, খুব বেশি বড় হয় না। তো তার ওপর আপনারা কিন্তু 10 to 15 মিনিটস যদি এই ধরনের ব্রেসলেট, টাম্বেল, যে কোনো ধরনের স্টোন আপনারা ইউজ করছেন না কেন, ক্রিস্টাল ইউজ করছেন না কেন, সেটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ক্লিনজিং হয়ে যাবে। এবং এনার্জাইজ করার জন্য, মানে ফুল মুনের এনার্জিটা দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ফুল মুনের নিচে রাখতে হবে। এবার দেখুন, আপনারা অনেকেই ফ্ল্যাটে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো টেরেসে রাখতে পারছেন না। এমনি এই সময় মনসুনের একটা আবহাওয়া চলছে, তো বৃষ্টি বাদলা লেগেই রয়েছে। ইন দ্যাট কেস আপনারা যদি এরকম ধরুন ব্যালকনিতে রাখেন, তাহলেও মুন এনার্জিটা কিন্তু অটোমেটিক মানে অ্যাট্রাক্টেড হয়ে যাবে বাই দিস ক্রিস্টালস, এবং সে কিন্তু নিয়ে যাবে। বিকজ এই ক্রিস্টালসটা জানে যে তার কি কাজ, এবং আমাদের ইন্টেনশন ওয়াইজ এগুলো কাজ করে। আমরা চাই, আমরা বিশ্বাস করি যে এ ক্লিনজিং হয়ে যাক। তো তার জন্য আমরা মাটি দিয়ে করতে পারি, বা রক সল্ট ইউজ করতে পারি, বা সেলেনাইট প্লেট ইউজ করতে পারি। আর ক্লিনজিং হয়ে যাওয়ার পরে যখন এনার্জাইজেশনের দরকার হয়, মুন এনার্জির দরকার হয়, তখন আমরা কিন্তু অটোমেটিক্যালি এরকম ব্যালকনি সাইডে রেখে দিতে পারি, উইন্ডো ওপেন করে। আর যদি ধরুন বৃষ্টি হচ্ছে, আজকে এই সময় ধরুন বৃষ্টি হচ্ছে না, তো রাখাটা ভালোভাবেই হয়েছে। এবার বৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা জানলা বন্ধও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সামান্য একটু খোলা রাখবেন। তো নেচার নো হোয়াট উই ওয়ান্ট, ঠিক আছে? তো সে তার কাজ করে দেবে। সব কিছুতে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, এবং এই ক্রিস্টালের ওপর কিন্তু অবশ্যই ভরসা রাখবেন, ঠিক আছে? পরবর্তীকালে ক্রিস্টাল নিয়ে আমি আরও ডিসকাশন করব, আপনাদেরকে জানাবো। এখন আপাতত এই ক্লিনজিংয়ের ব্যাপারটা বললাম, সেলেনাইট প্লেটের ব্যাপারে বললাম। আর এখানে দেখুন, এখানে বেসিক্যালি কাউ ডাং দেওয়া রয়েছে। আপনারা যদি বাড়ি, যে বাস্তু যেখানে থাকছেন সেখানকার এনার্জিকে আরও বেশি করে পজিটিভ করতে চান, অথবা ধরুন আপনাদের নিজের অরিক বডির একটা হিলিং চাইছেন, তার আগে ডিটক্সিফিকেশন যেরকম দরকার, পিউরিফিকেশন যেরকম দরকার, হিলিং যেরকম দরকার, ঠিক তেমনভাবে যেখানে আমরা থাকছি সেই এনভায়রনমেন্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেই সারাউন্ডিংসটাকে ভালো রাখবার জন্য, পজিটিভ ভাইব্রেশন ফ্লো হওয়ার জন্য, মানে স্টাক যেন না হয়ে যায়, ফ্লো এর জন্য এই ধরনের আপনারা রিচুয়ালগুলো করতে পারেন, যেখানে আপনারা যেরকম কোকোনাট পিট, বা মানে যেটা নারকেলের ছোবড়া, বা এরকম কাউডাং, গোবর, মানে ঘুটে, বেসিক্যালি নট গোবর, ঘুটে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া এখানে যেমন প্রচুর প্রাকৃতিক উপাদান দেওয়া রয়েছে, যেরকম ভীমসেনী কর্পূর দেওয়া রয়েছে, যেমন সেজ দেওয়া রয়েছে। তো আস্তে আস্তে আমি সামান্যই জ্বালিয়েছি। তো এবার এই যে দেখুন, আগুনটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনাদের সামনে এটি ভিডিও হচ্ছে যে প্রথমে আমরা কি করলাম না, মুন এনার্জিকে তো ইনভোক করছি, ঠিক আছে? তো আমরা ফায়ার এলিমেন্টকে নিয়ে কাজ করলাম, কারণ আমাদের যে লাইফটা সেটা 5 এলিমেন্টস নিয়ে গঠিত, পঞ্চতত্ত্ব। তো তার মধ্যে ফায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফায়ার না থাকলে আমাদের মোটিভেশনই থাকবে না, কোনো জায়গাতে আমরা এনার্জিই পাবো না। তো ফায়ার এলিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফায়ার এনার্জিকে ইনভোক করার জন্য এই ধরুন ক্যান্ডেল রিচুয়াল, ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকা, জ্বালানো, মেডিটেশন ভেরি ইম্পর্টেন্ট। তো তার পাশাপাশি এই যে স্মোকিংটা, এটা হচ্ছে বেসিক্যালি সব জায়গাতে ছড়িয়ে দেওয়া, ফায়ার এলিমেন্টের সাথে কানেক্ট করে যাবেন, ঠিক আছে? মেডিটেশনের জন্য যেরকম এই ফুল মুন ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিউ মুন ভীষণভাবে ইম্পর্টেন্ট, বাকি প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট, কিন্তু এই দিনগুলোর ভাইব্রেশনগুলো আলাদা থাকে। সো এই যে এখানে ধোঁয়াটা অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে,
তো এই ধোয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে ফায়ার এলিমেন্টের সাথে আপনি কানেক্ট করলেন মানে আপনি তাকিয়ে থাকলেন, যতক্ষণ আগুন জ্বলছে জ্বলতে দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। তারপরে যখন এটা নর্মালি নিভে যাবে আগুনটা এবং যে স্মোকটা বেরোবে সেই স্মোকটাকে সারা ঘরে ছড়িয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার ফায়ার এলিমেন্টের সাথেও কাজ হলো। এবং যেহেতু ফুল মুন ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু ওয়াটার, যেখানে আমাদের মুডের সাথে কানেকশন থাকে, ইমোশনের সাথে কানেকশন থাকে, তো ডেফিনেটলি ফুল মুনের ডেতে আমরা ওয়াটারের সাথেও কিন্তু কানেক্ট করে নিচ্ছি। তাহলে এই একই দিনে আমরা দুটি তত্ত্বের সাথে কাজ করে নিচ্ছি। এখানে দেখুন এই ব্যালকনির বা মোটামুটি একটা প্রকৃতির হাওয়া সব কিছুই আছে। তাহলে আমরা কি করছি, আমরা এই যে স্মোকটা যে যাচ্ছে বা এই যে হাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বায়ু, তার মানে কি উইন্ড, তার মানে আমরা ওই বায়ু এনার্জির সাথেও কিন্তু কাজ করে নিচ্ছি। মানে তিনটে তত্ত্ব এখানে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার আমরা যদি কোনো মেডিটেশন করছি বা হিলিং করছি, আমরা নর্মালি ধ্যান ভঙ্গিমাতে বসে বা ধরুন আমরা যে কোনো যদি শুয়েও হিলিং করি, তাহলে আমরা কিসের ওপর করছি, নয় বেডের ওপর শুয়ে নয় মাটির ওপর শুয়ে। মাটিতে শুতে পারলে ভালো, বাট অবশ্যই কিছু না কিছু চাদর বা কোনো ম্যাট্রেসের ওপরই করতে হবে, যাতে আর্থিং না হয়ে যায়, যাতে আমাদের এনার্জি যেটা আমরা ইনভোক করছি এবং ইনভোকেশনের পরে যে এনার্জিটাকে স্টোর করছি সেটা যেন রিস্টোর হয়ে থাকে, সেটা যেন চলে না যায়। তো মাটির সাথে সংলগ্ন অবস্থায় যদি আমাদের পা থাকে বা আমরা যদি কিছু না পাতি, কোনো গদি কোনো আসন কিছু না পাতি, ডিরেক্ট যদি মাটির সাথে কানেকশন থাকে, সেটা কিন্তু চলে যাবে সেই এনার্জিটা। তো সেটাকে রিস্টোরেশন ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো সেটার জন্য যখনই আমরা কোনো মেডিটেশন করছি, তাহলে এই একই দিনে আমরা কিন্তু 4 নম্বর মানে আর্থ এলিমেন্টের সাথে কিন্তু আমরা কানেক্ট করে নিচ্ছি। এবার মুন থাকছে কোথায়, মুন থাকছে আকাশে। যখনই আমরা যদি মুন ওয়াক করি, যে আকাশের নিচে মানে আমরা নর্মালি হাঁটছি যে চাঁদের দিকে তাকিয়ে, বা চাঁদের সাথে আমরা কানেক্ট করছি, একটু চাঁদের দিকে 2 মিনিট তাকিয়ে থাকলাম, তো চাঁদের দিকে তাকানো মানে অটোমেটিক্যালি চাঁদ কোথায় থাকে না, আকাশে থাকে। তাহলে আমরা যখন ওপেন স্পেসে যখন হাঁটছি বা বসছি বা কানেক্ট করছি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আকাশ তত্ত্বের সাথেও কিন্তু আমরা কানেক্ট করে ফেলছি। তো এইভাবে ফুল মুনের ডেতে কিন্তু আমরা 5টা তত্ত্বের সাথে কিন্তু মানে কানেক্ট করতে পারি এবং আমাদের লাইফটাকে কিন্তু ব্যালেন্স করতে পারি। এটা একদিনের অভ্যেস বা একদিনের প্র্যাকটিসে আমার বিশাল কিছু ডেভেলপ হয়ে যাবে এরকম নয়। এটা ডে টু ডে ব্যাপার, এটা প্রতিদিনই করতে হবে। প্রতিদিন ফুল মুন পাবেন না, কিন্তু প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকলে যখন আপনি ফুল মুনের ডেতে এগুলো করবেন, তখন আপনি অনেক বেশি এনার্জি কিন্তু রিস্টোর করতে পারবেন। তাহলে আপনার যে ভাইটাল এনার্জিটা সেটা একটা রিস্টোরেশন হবে এবং সেটাকে আপনারা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। তখন দেখবেন আপনাদের যে বিভিন্ন রকম প্রবলেম, সেটা ফিজিক্যাল এলভেন্সের হতে পারে, মেন্টালি, ফিনান্সিয়ালি, স্পিরিচুয়ালি, যে কোনো লেভেল থেকেই প্রবলেম হোক না কেন, সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সলিউশন আপনারা পাচ্ছেন। অনেক ইনফরমেশন আপনারা ইউনিভার্স থেকে ডিকোড করতে পারছেন, আপনাদের ইনটিউশন ডেভেলপ হচ্ছে। বিকজ যখনই আপনি মুনের সাথে কানেক্ট করছেন, আপনার মুন আপনার থার্ড আইয়ের ওপর কিন্তু এটার এফেক্ট হচ্ছে। তো ইনটিউশন ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট হয়, দূরদর্শিতা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয় আমাদের লাইফে যে কোনো ডিসিশন নিতে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে। ঠিক আছে, প্রথমত ডিসিশন নেওয়া, তারপরে সেটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস বা তারপরে সেটার ইমপ্লিমেন্টেশন। তো এই থিওরিগুলো ভীষণভাবে জানা প্রয়োজন। তো যাই হোক, অনেকদিন পর একটি ছোট ভিডিও আপনাদের জন্য করলাম, অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেফিনেটলি ক্রিস্টাল বা অন্যান্য রিচুয়ালস নিয়ে পরবর্তীকালে সময় অনুযায়ী অবশ্যই ভিডিও করব। সবাইকে ভালো রাখবেন, আপনারা সুস্থ থাকবেন। গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।